হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আমি বৃষ্টি, আর তোমরা তো জানোই আমার নতুন ডেলি ব্লগ চ্যানেল। তোমরা পাশে থেকো, দেখতে থাকো আমি সারাদিন কী করি তোমাদেরকে দেখাবো। তো এই যে আমি আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি ঘরের। এগুলোতে ধুলো পড়ে, রোজই ধুলো পড়ে, রোজই আমাকে পরিষ্কার করতে হয়, আর আমি ছাড়া কে করবে। আর যেহেতু ইউজ আমি করি জিনিস আমার, আর কি বলতো, কাঠের জিনিস না একটু মানে পরিষ্কার রাখলে, মানে মোছামুছি করে রাখলে, একটু করে রাখলে দেখতেও ভালো লাগে, জিনিসটা অনেক দিন ভালোও থাকে। হ্যাঁ, তো এই যে আমি এখানে এবার জামাকাপড় গোছাবো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর অনেক কিছুই কাজ থাকে, যেমন বিছানা গোছানো, ঘর গোছানো, ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, বাসন মাজা। আমি যেহেতু রাত্রে মানে খাওয়া দাওয়ার পর বাসন মাজতে আমার খুব ল্যাদ লাগে, এবার একটুও ভালো লাগে না বাসন মাজতে। আর আমি বরাবরই এত আলসেমি কেন জানি না, বাসন মাজতে গেলে যে আমার মানে কী যে একটা বিরক্তি লাগে তোমাদেরকে কি বলবো, আমার খুবই রাগ হয়। এটা খুবই একটা অকওয়ার্ড জিনিস, কিন্তু করতে তো হবে, বিয়ে যখন করেছি তখন কাজ তো করতেই হবে। এবার ঝাঁটফাট দিয়ে ঘরটাকে পরিষ্কার করে মুছে টুছে রাখলে না, জিনিসটা কি হয়, একটা মানে আলাদাই ফিল ঘরের মধ্যে আসলে, বেশ আলাদাই, বেশ ভালো লাগে দেখতে, দেখতে ভালো লাগে ঘরের মধ্যে। আমি বিছানা না গোছালে আমি বিছানায় বসতে একটুও ভালো লাগে না, বিছানা না গোছানো থাকলে। তো আমি আমি চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার, কিন্তু আমার সেই ঘুম থেকে উঠতে উঠতে 9টা 9:30 বেজে যায়। তারপরে তো কাজ করতে করতে আরও দেরি হবে, কারণ যদি আমি সকালে দেরি করেই উঠি তাহলে তো আমার কাজ করতে করতেই দেরি হবে। তারপর তো হচ্ছে ঘুম থেকে উঠেই যে কাজে লেগে পড়ি তা তো নয় একদমই, ফোন দেখি, মানে কি একটা বলবো, ফোন দেখে দেখে সময় মানে যায়। হ্যাঁ, তো আজকে ভাবলাম যে অনেক কাজ আছে, তো রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে রাখি। কী বলতো, আমার না নিরামিষ আমিষটা খুব গুলিয়ে যায়, তার জন্য আমি একটুখানি নতুন কৌটো কিনে নিয়ে এসেছি, যাতে আমি ওগুলোতে রিফিল করে রাখতে পারি আলাদা আলাদা রান্নাঘরে, কোনটা নিরামিষের জিনিস কোনটা আমিষের জিনিস সেগুলো আমার বুঝতে যাতে সুবিধা হয়। তাই এগুলো করে রাখলে কি হয় যে মানে আমিষ নিরামিষের ছোঁয়াছুঁয়িটা একটু কম পড়ে। হ্যাঁ, তো তার জন্য এগুলো করা। সারাদিনটা খুবই হেক্টিক ছিল, এই যে আমি কাজ করছি, মানে মন দিয়ে কাজ করছি। আর তারপর হ্যাঁ, এই যে আমার যেহেতু নতুন ব্লগ চ্যানেল, তো আমাকে শ্যুট করতে হচ্ছে ভিডিও, তো একা একাই করছি, তার জন্য আরও লেট হচ্ছে। হ্যাঁ, একবার ক্যামেরাটাকে এদিকে সেট করা, একবার ওদিকে রাখা, কোন দিক দিয়ে কীভাবে রাখলে ভিডিওটা আসবে সেগুলো করা, তো এইগুলোই করছিলাম, করতে করতে লেট হয়ে গেল। সেদিন আমার রান্না বান্না করে খেতে দিতে, সেদিন মানে কি আমি কালকের কথা বলছি, তো খেতে দিতে খুবই দেরি হয়ে গেছিলো। তারপর আর ভিডিও করা হয়নি, দুপুরবেলা তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না করেছিলাম, প্রায় 2:30 বেজে গেছিলো। আমরা যেহেতু দুপুরবেলার লাঞ্চটা 1টার মধ্যে করি, তো আমাদের মানে 2টো 3টে বেজে গেলে একটু অসুবিধাই হয়। মানে কী বলো তো, খাবারটা খেলে কেমন একটা মনে হয় যে না, এতটা পরে খেলাম, হয়তো হজম হচ্ছে না ঠিকঠাক, একটু প্রবলেম হয়। তার জন্য চেষ্টা করি 1টার মধ্যেই খাবারটা খেয়ে নেওয়ার। আর আজকালকার যা ওয়েদার দেখছোই তো, এখন তো সবে সবে গরম পড়ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো শরীর খারাপ তো মানুষের লেগেই আছে। এই যে আমি এই কৌটোগুলোর কথা বলছিলাম, এইগুলোই আমি নতুন কিনে নিয়ে এসেছি। এগুলোর মধ্যে এগুলো অ্যাকচুয়ালি আমি নিরামিষের জন্য ইউজ করবো। হচ্ছে এই যে আমি এইগুলোকে এখানে সাজিয়ে রাখছি। আর কি বলো তো, সাজিয়ে যতই রাখি না কেন, ইউজ করতে করতে তো একটু তো প্রবলেম হয়। আর সবথেকে মজার জিনিস, এই যে আমার লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছে। হ্যাঁ, দেখো আমি সরিয়ে নিলাম, আবার রিফিল করতে হবে। আমি না খেয়াল করেই ওখানে রেখে দিচ্ছিলাম। তো সেটা দেখে আমি নিজের মনে মনে খুব হাসছিলাম যে লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছে, আমি না মানে ওখানে রিফিল করে ওখানে রেখে দিচ্ছিলাম জায়গায়। তারপরে তোমরাই দেখতে পাবে যে আমি এখানে আবার লঙ্কার গুঁড়োটা হচ্ছে রিফিল করেছি। আর হচ্ছে কেন হাসছিলাম নিজেও জানি না, নিশ্চয়ই কেউ কিছু বলছিল আমাকে পেছন দিয়ে, ওর জন্য আমি তাদের কথায় আর কি করার জন্য আমি বলে হাসছিলাম। সরি, আমার কথাটা একটু আসলে কি বলো তো, নার্ভাস হলে যা হয়, আমি তো জানিই না যে কি বলতে হবে আমাকে, না বলতে হবে, যা করছি তাই বলছি।
ওর জন্য তো নার্ভাস ফিল হচ্ছে, কিন্তু হ্যাঁ আমি আশা করি যে আমি খুব তাড়াতাড়ি এই ব্লগিংটা নিজের উপর রপ্ত করতে পারবো। তোমরা সাপোর্ট করলেই হবে, অবশ্যই করবে আমি জানি। এই যে আমার রান্নাঘরের কাজ মোটামুটি আজকে বলছি না অনেকটাই কাজ ছিল, আর তারপর রান্নাও করেছি আবার। আর ঘরের কাজ সবসময় দেখবে স্নান টান হয়ে গেলে না, মানে ঘরের কাজ ডাস্টিং করা বলো বা যাই কিছু বলো না কেন, ঘরের কাজগুলো অতটা ভালো লাগে না। স্নান হয়ে গেলে মনে হয় যে আগে পরিষ্কার ঝরিষ্কার করে নিই, তারপর গিয়ে একেবারে ফ্রেশ হয়ে স্নান করে নেব। তোমাদেরকে আমি দেখাবো সব কিছু সাজিয়ে রাখার পর কেমন লাগছে দেখতে। এগুলো আমি এখন হচ্ছে এরকমভাবে রেখেছি। আর তারপর সন্ধেবেলা আমরা মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, বললাম না, তারপর আর ভিডিও নেওয়া হয়নি। কি করে নেওয়া, একটু খেয়ে দিয়ে রেস্ট করছিলাম। এবার এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, মেলায় যাব। আমার বাড়ির পাশেই মেলা হচ্ছে, মানে আমাদের এখানে একটা পুজো হয়। আমি বিয়ের আগে তো কোনো দিন শুনিনি, কিন্তু বিয়ের পরে হাজব্যান্ডের বাড়ি আসার পর এখানে শুনলাম যে খুব ফেমাস এখানকার পুজো, রাজরাজশ্রী পুজো। ঠাকুরটাও খুব সুন্দর, তোমার ঠাকুরের মুখটা দেখলে না তোমাদের মানে এত সুন্দর ঠাকুরের মুখটা, মা দুর্গার মতো। তো খুবই ফেমাস, খুবই মানে জাগ্রত ঠাকুর। আমি তো এই ঠাকুরের ব্যাপারে অত কিছু জানি না, যতটুকু জানি তোমাদেরকে বললাম। মেলায় ঘোরাঘুরি করছিলাম। আমি একদিন এসেছিলাম এর আগে, প্রথম যেদিন পুজো হয় সেদিনই এসেছিলাম। সেদিন এসে অত কিছু ঘোরা হয়নি, পুরো মেলাটা দেখা হয়নি। আর আজকে যখন আমরা এসেছি এই মেলাতে, তখন যাত্রা হচ্ছিল। তো আমরা যাত্রা দেখিনি, এই যে এদিকে হচ্ছে দেখছিলাম যে মেলাতে কি কি বিক্রি হচ্ছে না হচ্ছে। আর আমার না মেলায় গেলে খুব পুতুল দেখলে পুতুল কিনতে ইচ্ছে হয়, কিন্তু মেলায় এত অতিরিক্ত দাম বলে জিনিসপত্রের, মানে আমার তো একটু বেশিই লাগে, তো আমার কেনা হয় না ওই জন্য। আর তারপর খিদে পেয়ে যাওয়াতে এই যে পাপড়ি চাট খাবো বলে আমরা সবাই ঠিক করি। এই পাপড়ি খুব সুন্দর বানিয়েছিল কাকুটা পাপড়ি চাট, মানে সত্যিই খুব সুন্দর বানিয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে। আমরা খুব ভালো এনজয় করে খেয়েছি। তোমরা দেখবে এক্ষুনি যে আমার বোন আমাকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, যেহেতু ক্যামেরাটা ওর দিকে ঘোরানোর কথা ছিল, তাই ওকে যাতে না দেখা যায়, ও আমাকে আগে খাইয়ে দিচ্ছিল। আর সত্যি আমি ভিডিও করার জন্য বলছি না, খুব টেস্টি হয়েছিল পাপড়ি চাটটা। আর এটা যেটা তোমরা দেখলে, এটা হচ্ছে মাশরুম পকোড়া। এটা তো মানে সত্যি আমার কাছে তো ইউনিক, আমি তো আগে কোনো দিন খাইনি। এখানে যেহেতু মেলা হচ্ছে তাই এখানে এই খেলাম। আর তোমাদের কার কার নাগরদোল্লা চড়তে বেশি ভালো লাগে বলবে। আমার তো নাগরদোল্লা চড়তে খুবই ভালো লাগে, কিন্তু আমার বর আমাকে চাপতে দেয় না ভয়েতে। আর আমরা এখানে আইসক্রিম অনেক কিছুই আরও খেয়েছি, সেগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এখানে জিলিপি নেওয়া ছিল, জিলিপি পকোড়া, জিলিপির দোকান। মেলায় গেলে আর জিলিপি না খেলে হয় বলো? আমার মা খুব ভালোবাসে জিলিপি খেতে, তাই কেনাকাটা করলাম। আর এবার এখান দিয়ে বেরিয়ে আমরা যাচ্ছি মাসি শাশুড়ির বাড়ি। আসলে বাড়ির কাছেই, কিন্তু না মানে নিজেদের ব্যস্ততার কারণে যাওয়া হয় না। আমার বর যেহেতু কাজে যায়, তো ও কাজ থেকে ফেরার পরে ওর শরীরটা মানে আর দেয় না, ওর জন্য ও একটু রেস্ট করে, তাই আর যাওয়া হয় না। আর আমি একা একা, আমার কোথাও একা একা যেতে খুব মানে ভালো লাগে না, খুব বোর ফিল হয়। তাই জন্য আমার মনে হয় যে দুজনে একসাথে কোথাও গেলেই ভালো হয়। তো আমরা যখন এসেছিলাম তখন প্রায় 11টা বেজে গেছিলো। আমরা জানি না জেগে আছে কিনা, কিন্তু হ্যাঁ গিয়ে দেখলাম যে জেগে আছে। আর এই যে আমার বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের পুচকু, মানে ওর নাম হচ্ছে কুটুস। হ্যাঁ, তো ওর সাথে কথা বলছিলাম, কারণ সারাদিন ও পড়াশোনার জন্য কথা বলতে পারিনি। তো আজকে এই পর্যন্তই থাক, তোমাদের সাথে কথা আবার অন্য দিন হবে। আর তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো একটা, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। বাই।